নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে। আজকে তবে কোনো রান্নার রেসিপি নয়, আজকে বানাবো একটি স্ন্যাক্স রেসিপি, যেটা সন্ধেবেলা চায়ের সঙ্গে হেলদি একটি রেসিপি হবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই হেলদি স্ন্যাক্স রেসিপি কী বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি। এটা আজকে চিড়ে দিয়ে বানাবো একটি নামকিন রেসিপি, যার জন্য প্রথমেই লাগবে চিড়ে, সঙ্গে চিনিবাদাম, সঙ্গে লাগছে কর্নফ্লেক্স, যেটা আমরা দুধের সঙ্গে ডাইরেক্ট খাই। সেই কর্নফ্লেক্সটা আমি 10 টাকার একটি প্যাকেট পুরোটাই নিয়েছি। সঙ্গে কাজু বাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম, সঙ্গে কিছুটা কারি পাতা, কিশমিশ এবং পাম্পকিন সিড, আর সঙ্গে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট। এইসব কিছু দিয়েই আজকের এই নামকিন রেসিপিটি বানাবো, যেটা চায়ের সঙ্গে হেলদিভাবে খাওয়া যেতে পারে। একেবারে হেলদি, বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে চিড়েগুলো দিয়েছিলাম। এই চিড়েগুলো একেবারে বাজারে যে পাতলা চিড়ে পাওয়া যায় সেই চিড়েগুলো। এগুলো তেল ছাড়াই খুব সহজে ভাজা যায় এবং একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে স্লো রেখে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, যখন দেখবেন হাত দিয়ে এরকম ভাঙা যাচ্ছে বা একেবারে ক্রিস্পিভাবে ভেঙে যাচ্ছে এবং কালারটাও কিছুটা গোল্ডেন কালার বা কিছুটা ব্রাউন কালার এসছে, তখন কিন্তু চিড়েগুলোকে নাবিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। এরপর আমি কর্নফ্লেক্সটাকেও ভেজে নেব। কর্নফ্লেক্সটা অলরেডি ক্রিস্পি থাকে, আরও বেশি ক্রিস্পি করার জন্য এবং ফ্লেভারফুল করার জন্যই আমি ভেজে নিচ্ছি। এই ক্রিস্পি এবং ফ্লেভারফুল করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়ে এর মধ্যে যে মশলাগুলো আপনারা দিতে চান নামকিনের মধ্যে, সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এই গরম অবস্থায় যদি মশলা অর্থাৎ চিনির গুঁড়ো এবং অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়, তাহলে এই কর্নফ্লেক্সগুলো কিন্তু একেবারে ফ্লেভারফুল হয়ে যাবে আর সঙ্গে কিন্তু কিছুটা ক্রিস্পি হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওই 1 থেকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এইগুলো চিড়ের সঙ্গে নাবিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা উপকরণকে ভেজে নিতে হবে এক এক করে। প্রথমে আমি চিড়ে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি এখানে কর্নফ্লেক্সগুলো ভেজে নিয়েছি। কর্নফ্লেক্সগুলো একই প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপর এই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাকি উপকরণগুলো এক এক করে ভেজে নেব। এখানে কড়াইয়ের মধ্যে আমি চিনিবাদামটা প্রথমেই ভেজে নিচ্ছি। চিনিবাদামের মধ্যে আমি অল্প তেল দেব। আপনারা চাইলে এখানে তেল একেবারে স্কিপ করতে পারেন, তবে আমি একেবারে 1 টিস্পুন মতন তেল দিয়ে এই বাদামগুলোকে ভেজে নেব। প্রথমে ড্রাইভাবে ভেজে নিলাম, তারপরে কিছুটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলের পরিবর্তে আপনারা আরও হেলদি খেতে চাইলে ঘি বা অলিভ অয়েল দিতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন এই চিনিবাদামগুলো ফাটতে শুরু করছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু অল্প আমি তেল দিচ্ছি। একেবারে অল্প তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে স্লো রাখতে হবে। স্লো ফ্লেমে এই বাদামগুলো না ভাজলে বাদামগুলো কিন্তু একেবারেই কালো হয়ে যাবে, তবে ভেতর থেকে ভাজা হবে না। দেখুন, এই পর্যায়ে কিন্তু বাদামগুলো অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটাকে নাবিয়ে নিয়ে আবারও একই প্লেটের মধ্যে এই বাদামটাকেও রেখে দেবো। সমস্ত বাদাম এবং সমস্ত উপকরণগুলো এক এক করে আমি ভাজতে থাকবো এবং এই প্লেটের মধ্যে একসঙ্গে নিয়ে নেব। গরম অবস্থায় সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলে এই পর্যায়ে কিন্তু খুব ভালো ফ্লেভার হয়ে যাবে এবং ফ্লেভারের জন্য আমি একটি মশলা ব্যবহার করব, সেটা আমি একেবারে শেষে দেখাবো। এবার এই কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিলাম এবং সঙ্গে অল্প কারি পাতা দিয়েছি। কারি পাতাটাকেও একেবারে ড্রাই করে ভেজে নিতে হবে এবং সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। যদি কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এই নামকিনটি বেশি দিন রাখা যাবে না। এই পর্যায়ে আমি অল্প দিয়েছিলাম সর্ষে, যেটা কালো সর্ষে, সেই সর্ষেটা অল্প পরিমাণে দিয়েছিলাম। এরপরে বাদামগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেসব বাদাম আগে ভাজা হবে এবং সেগুলো পরে দেব, আর যেগুলো পরে ভাজা হবে সেগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি, মানে বেশি টাইম নিয়ে ভাজা হবে সেগুলোকে আমি আগে দিয়ে দিলাম। এখানে সমস্ত বাদামগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু কিশমিশটা আমি একেবারে পরে এবং শেষে দেব। এখন সমস্ত বাদামগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বাদামগুলো একেবারে ক্রিস্পিভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। বাদামগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ড্রাই কোকোনাটটা দিয়ে দেবো। এই কোকোনাট আমি আগে থেকে শুকনো করে রেখেছিলাম
তাই এটা বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ড্রাই ভাজা হলেই কিন্তু হবে। তাই এটাকে একেবারে শেষের দিকে দিলাম। সঙ্গে দিয়ে দেবো কিশমিশ। এই কিশমিশ এবং নারকেলটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আমি একেবারে শেষেই দিলাম। এবার আবারও সমস্ত উপকরণগুলোকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আরও কিছুটা ক্রিস্পি হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন সমস্ত উপকরণগুলো ক্রিস্পি হবে তখন আমি এইগুলোকেও নামিয়ে নেব এবং বাকি উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি একটি মশলা রেডি করব। একটি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন মতন চিনি গুঁড়ো। এই পুরো মশলাটা হয়তো আমার লাগবে না, তাও আমি একটু রেডি করে রাখছি। সঙ্গে কিছুটা নর্মাল লবণ এবং কিছুটা বিট লবণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা এবং কিছুটা আমচুর পাউডার। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে কিছুটা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দেবেন। এবং অল্প দিলাম আচারের মশলা। এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা রেডি করে রেখে দেবো। এই মিশ্রণটা রেডি করে রাখলে আপনারা যে কোনো সময় এই নামকিন বানালে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এই সমস্ত মশলাটা আমার এখানে লাগছে না, প্রয়োজন মতন আমি মশলাটা এখানে দিয়ে দেব। এখন দেখুন সমস্ত বাদাম এবং নারকেল খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আগে থেকে ভেজে রাখা কর্নফ্লেক্স এবং চিড়ে বাদাম সমস্ত কিছু একসঙ্গে আবারও মিশিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলে খুব ভালো করে এটা মেশানো হয়ে যাবে এবং এটা মশলাটা যখন দেব গরম অবস্থায় মশলা দিলে খুব ভালোভাবে মশলাগুলো এই চিড়ে এবং সমস্ত বাদামের গায়ে লাগবে, তাতে টেস্টটা খুবই ভালো হবে। তাই আমি কড়াইয়ের মধ্যেই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি সমস্ত মশলাগুলো এইভাবে ছড়িয়ে দিলাম। মশলাটা আমি এখানে পুরোটা দিলাম না, আমার প্রয়োজন মতন এখানে 2 টিস্পুন মতন দিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন যদি মশলাটা বেশি খেতে চান। আমি এখানে হালকা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমার নামকিনটা একেবারে রেডি। তবে একেবারে শেষে আমি অল্প আচারের তেল দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা যারা খেতে চান তারা দেবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। এটা দিলে এই নামকিনের টেস্টটা কিছুটা আচারি ভাব আসে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাহলে এই রেসিপিটি কিন্তু একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন করে রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।